কম্পিউটার অটো কাজ করে একটি ফাইলে ট্যাপ করলে অন্য আরেকটি ফাইল ওপেন হয়ে যায়, অথবা একটি ভিডিওতে ট্যাপ করলে আরেকটি ভিডিও ওপেন হয়ে যায়, বা আপনি কোথাও ট্যাপ করেন নাই তাই কিন্তু কম্পিউটার অটোমেটিক কাজ করছে। তো এটি একটি কমন সমস্যা, এটি খুব সহজেই সমাধান করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে এই সমস্যাটি সমাধান করা যায়। তো সেটির জন্য আমরা প্রথমে আমাদের কিবোর্ডটা ম্যানুয়ালি চেক করব যে এখানে কোনো কি ট্যাপ করা অবস্থাতে আছে কিনা। তো আপনি ম্যানুয়ালি দেখবেন যে আপনার কিবোর্ডে কোনো কি ট্যাপ করা অবস্থাতে আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে সেটি ঠিক করে দিবেন। যদি ম্যানুয়ালি চেক করতে সমস্যা হয় তাহলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখবেন কিবোর্ড টেস্টার অনলাইন। তো এটি লিখে সার্চ করলে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিবোর্ডটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমি যে বাটনে ট্যাপ করলাম এখানে কিন্তু চলে আসছে 1 2, তারপরে ইতে ট্যাপ করলাম। তো ট্যাপ করলে কিন্তু গ্রিন কালার হয়ে যায়। যদি কোনো কি ট্যাপ করা অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে শুধু গ্রিন কালার অবস্থাতে থাকবে। দেখতে পাচ্ছেন যে আমার ইন্টার যে বাটনটি আছে এটি কিন্তু আমি ট্যাপ করে ধরে রাখছি, আর এটি কিন্তু গ্রিন কালার অবস্থাতে আছে। তো এটি হচ্ছে প্রথম স্টেপ। তার পরবর্তী স্টেপে আপনার চলে যাবেন হচ্ছে মাউসে। তো মাউসে ট্যাপ করবেন। মাউসে যাওয়ার পরে এখানে যে অপশনটি পাচ্ছেন স্ক্রল, তো এই স্ক্রল এটি অন করা থাকলে এটি অফ করে দিবেন। এখন চলে যাবো আমরা সেটিংসে। তো সেটিংস থেকে এখানে দেখব যে আমাদের উইন্ডোজটা কোনো আপডেট চাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজটা কোনো আপডেট চাচ্ছে না। যদি উইন্ডোজের আপডেট কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে সেটাকে আপডেট দিয়ে দিবেন। এই 3টি স্টেপ ফলো করে কম্পিউটারে অটো কাজ করার সমস্যাটির সমাধান করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। Bota no nada e nem bota a bola.